সুন্দর সুন্দর, খুব আনন্দ, খোলামেলা পরিবেশ। রিক্সার একটা ভাবই আলাদা। যে রিক্সা, এটা কি নেহারি? হ্যাঁ, নলি গরুর পাহাড়। নলির পিস কত? এগুলো হচ্ছে 100 টাকা করে। 100 টাকা। মুরব্বি বিক্রি করে ফুচকা কত করে প্লেট? ফুচকা, ঘিরে, চটপটি। ফুচকা চটপটি বিক্রি করেন? হ্যাঁ। আপনার এই যে মেহরাব ফুচকা, আমার নামের সাথেই নাম। ভাই কি মালিক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 60 গম্বুজ মসজিদ করতে পারেন, দেখেন খুব সুন্দর একটা পার্ক। আর এইসব সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনারা খুলনা শহরের শিববাড়ি মোড়ে আসতে হবে। এই যে পাহাড় দেখতে কিন্তু খুব অসাধারণ। আপনার একটু খুলনার প্রতীকী ভাস্কর্যের ভিতরে কিন্তু এই হরিণও আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম এন্টি রাজু অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমরা আছি খুলনা শহরে, খুলনা শহরের শেরে বাংলা রোডে। আজ এখান থেকে আপনাদের খুলনার কিছু অংশ ঘুরে দেখাবো এবং সাথে থাকছে খুলনার ফেমাস এবং বিখ্যাত স্ট্রিট ফুড। আমরা স্ট্রিট ফুড ঘুরবো এবং খুলনা শহরের কিছু অংশ ঘুরবো, সম্পূর্ণই থাকছে কিন্তু এই ভিডিওতে। তাহলে চলুন আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করি। তো লেটস গো। বন্ধুরা, খুলনা একটি শুধু শহর নয়, এটি দক্ষিণ বাংলার প্রাণ স্পন্দন। রূপসা নদীর কলতান আর মানুষের হাসি মুখ খুলনাকে করে তোলে আরও আপন। সত্যি বলতে কি, খুলনা শহর আসলেই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এই রাস্তাঘাট দেখেই বোঝা যায় খুলনা শহরের মানুষ কতটা শহরপ্রেমী। আর খুলনা শহরের বুকে আছে বিশ্ব পরিচিত সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ভাস্কর্য, যা খুলনাকে ভ্রমণ পিপাসুদের জন্য করেছে আরও আকর্ষণীয়। আর রোডের পাশে দেখা যায় ভোজন রসিক পথচারীদের জন্য নানান ধরনের খাবারের আয়োজন। আমরা ঠিক এই শেরে বাংলা রোড থেকে খুলনা নিরালায় চলে আসছি। সেখানে শুনছি নাকি এখানে ভালো স্ট্রিট ফুডের দোকান হয়েছে একদম খুলনা নিরালার 1 নম্বর গেটের উপরে। আমরা সেখানে যাব এবং দেখি কি কি স্ট্রিট ফুড পাওয়া যায়। বন্ধুরা, তাহলে চলুন আজ খুলনা শহরের কিছু অংশ এবং কিছু স্ট্রিট ফুড ঘুরে দেখি। আমরা কিন্তু খুলনা নিরালা সেই স্ট্রিট ফুড এরিয়ায় চলে আসছি। একদম প্রথমে আসতেই কিন্তু একটা হালিমের দোকান দেখা যাচ্ছে। মামা কেমন আছেন? ভালো। এই যে মামা কিন্তু মোটামুটি কিন্তু ফেমাস আছে এই হালিমের দোকানটা, এবং রিজনেবল প্রাইস আমার জানা মতে। মামা প্রাইস কত কি আপনার বাটির? 100 টাকার বাটি, 50 টাকা করে সাথে ডিসকাউন্ট। একটু এই হাড়িটা একটু দেখি। এটা একটু আলাদা তোর নেহারি। এটা কি নেহারি? হ্যাঁ, নলি গরুর পাহাড়। নলির পিস কত? এগুলো হচ্ছে 100 টাকা করে। 100 টাকা। এগুলো 100 টাকা। মোটামুটি ভালোই বড়ই নলি। আর এই যে সর্বনিম্ন প্লেট কত? 100 টাকার বাটি, 50 টাকা ডিসকাউন্ট। আমাদের অফার চলে 12 মাস। 12 মাস অফার। 100 টাকার বাটি 50 টাকা। এই সব বাটি এরকম বড় বাটি। এই যে এরকম বড় বাটিতে। তো দেখি আরো সামনে যাই। এই জায়গায় মোটামুটি কিন্তু হালিমটা অনেক সুন্দর। আর আমরা যেহেতু তাড়াতাড়ি চলে আসছি, আসরের পরে অনেক দোকানই এখন পর্যন্ত খোলে নাই। এই যে আরেকটা হালিমের দোকান দেখা যাচ্ছে। ভাইয়ের হালিম কেমন আছেন ভাই? এই তো ভালো ভাই। এই যে ভাইয়ের হালিমের দোকান। জি হালিম। এই যে মোটামুটি হালিমের কালারটাও ভালো আছে। আর এইটা কি? সলিড পোস্ট। সলিড রোজ কি গরুর মাথার? প্লেট কত করে কি বিক্রি করেন? 6 পিস দিয়ে 50 গরুর গোশত। আর এটা 30 40 50। এমনি 20-30 টাকার প্লেট বিক্রি করেন? 30 আছে তো। 30 আছে না? 30 আর হাইয়েস্ট কত টাকা প্লেট? ফার্স্ট 200 টাকা মনে আছে নলি দিয়ে। 200 টাকা নলি দিয়ে। নলি গোশত মিলে 200 টাকা। 200 টাকা। 100 টাকায় নলি আছে। আপনারা কিন্তু 50 টাকা ভাড়া এরকম আছে। হালিম খেতে চাইলে কিন্তু আপনারা খুলনার যে নিরালার প্রথম গেট, সেই গেটের সামনেই কিন্তু এরকম একটা স্ট্রিট ফুডের দোকান, এরকম না বহু দোকানই আছে এই জায়গায়। আপনারা আসলে কিন্তু অনেক ধরনের খাবার খাইতে পারবেন। এই যে কেবল একটা প্লেস করলো, এখনো আসলে শুরু হয়নি। এই ভাই বিক্রি করে। এটা কি পাস্তা না ভাই? পাস্তা, নুডলস, চিকেন ফ্রাই, তারপরে দেখা যাচ্ছে স্যান্ডউইচ, মানে ফাস্ট ফুড আইটেমের বিক্রি করা হয়। এই যে এখন প্রায় দোকানগুলো নিয়ে বন্ধ। দেখি আরো সামনে সামনে আরো দোকান দেখা যাচ্ছে। এই যে একটা আখের রসের দোকান।
তারপরে এই যে আসসালামু আলাইকুম কাকা, একটু আগে দেখলাম আপনি নামাজ পড়তেছিলেন, কি আসরের নামাজ? এই যে মুরব্বী কিন্তু একটু আগে আমরা যখন আসছি তখন দেখতেছিলাম যে আসরের নামাজ আদায় করতেছিল। মুরব্বী বিক্রি করে ফুচকা, কত করে প্লেট? ফুচকা, ক্ষীর, চটপটি। ফুচকা চটপটি বিক্রি করেন? হ্যাঁ। আপনার প্লেট কত চটপটি? 50। আর ফুচকা? ফুচকা না, শুধু চটপটি। শুধুই চটপটি? 30, 50, 100 টাকার ভিতরে ফুচকার প্লেট। এই যে একজন বাদাম ভাজতেছে, বাদাম বিক্রি করে। আর এই যে আরেকটা দেখা যাচ্ছে ফাস্ট ফুডের দোকান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দেখে মনে হচ্ছে তরুণ উদ্যোক্তা, নিজেই মালিক ভাই? ভাই কিন্তু নিজেই মালিক, তাই অল্প বয়সে ব্যবসা করা ভালো। ভাই কি মোমো বিক্রি করেন নাকি? এখনো তো রেডি হয়নি না? রেডি হয়ে গেছে। এই যে মোমো, খুব সুন্দর, একদম গোলাপ ফুলের মতন করা। আর এই যে ভাইয়ের দোকানের নাম কি গোল্ড কিচেন? হ্যাঁ। আর এই হচ্ছে গিয়ে মেনু। ঠিক এই সব দোকানগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার নিরালার যে প্রথম গেটে ঢোকার আগেই কিন্তু এই স্ট্রিট ফুড গুলো। আর এই একটা দেখা যাচ্ছে স্ন্যাক টাইম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। ভাই কি শুধু কি বার্গার বিক্রি করেন? না, বার্গার আছে, চিজ বার্গার আছে, পিৎজা আছে, শর্মা আছে। বার্গার কত করে বিক্রি করেন? বার্গার হলো 100, বার্গার হলো 60 টাকা। 60 টাকা। আর চিকেন চিজ বার্গার হলো 90 টাকা। আর এই যে পিৎজা? পিৎজা হলো চিকেন চিজ পিৎজা 150 টাকা। চিকেন পিস 150 টাকা। চিকেন চিজ চিজ, পিৎজা। হ্যাঁ হ্যাঁ। আর কি মোমো বিক্রি করেন না? হ্যাঁ, মোটামুটি এই জায়গায় কিন্তু অনেক খাবার দোকানই দেখা যাচ্ছে। আর একটা দেখা যাচ্ছে আপনার ফুচকাও আছে, পানিপুরিও আছে নাকি? এই যে মেহরাব ফুচকা, আমার নামের সাথেই নাম। ঠিক আছে, আর ভাই কি মালিক নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখি একটু সামনে এসে। আর এই যে প্যাকেট করতেছে ফুচকার টক নাকি? তো ফুচকার সাইজ এত ছোট কেন? আপনার পানিপুরি। এটা পানিপুরি? অনেকে বলে ছোট ফুচকা। ছোট ফুচকা কয় টাকায় কত পিস? এটা আপনার 30 টাকায় 15 পিস। এটি এক প্লেট 15 পিস? 15 পিস। 15 3 ফ্লেভারের টক পাবেন, ঝাল, মিষ্টি, দই। এই যে টক, এটা কি টক? এটা আপনার ঝাল টক। ঝাল টক, এটা মিষ্টি। এটা মিষ্টি, আর এটা আপনার দইয়ের টক। দইয়ের টক। এই 3 ফ্লেভারের টক পাওয়া যাবে। 3 ফ্লেভারের টক। আর পানিপুরি আপনি কি এই দিয়ে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, ডাল? এগুলো ডাল দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। ডাল। মোটামুটি এই জায়গায় কিন্তু আপনারা আসলে ভালোই স্ট্রিট ফুড আসলে কম নেই, মেলা দোকানে এই নিরালা আবাসিকের সামনে এই সেম প্রোডাক্টই বিক্রি করে। আপনি তো মনে হয় চটপটি বিক্রি করেন না? চটপটি ভালো। এই দেখেন মেনু কার্ড। হ্যাঁ, এতে একই দোকান না? হ্যাঁ। এই যে মেহরাব ফুচকা আর হচ্ছে এটা মেহরাব চটপটি। এ হচ্ছে চটপটির আপনার মেনু লিস্ট। আর আপনারা বাম দিকে আরো আছে এই যে দোকানের মতন করা। এটা আপনার কি? এটা তো আমরা তাই কি আপনার? ভাই কি কি বিক্রি করেন? চিকেন ফ্রাই, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চাউমিন, চিকেন সাসলেক। মোটামুটি এখনো রেডি হয়নি। হ্যাঁ, আমরা কিন্তু অনেক আগেই চলে আসছি। এই জায়গায় আপনার জমজমাট হচ্ছে মাগরিবের নামাজের পরে, সন্ধ্যার পরে, তাই না ভাই? সন্ধ্যার পর থেকে কয়টা পর্যন্ত? রাত্র 11টা পর্যন্ত। আমাদের দোকান 12টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা মোটামুটি 11টা পর্যন্ত রানিং। 11টা পর্যন্ত রানিং, জমজমাট 11টা পর্যন্তই থাকে। ভাইরা রেডি করতেছে, কিন্তু এখন পর্যন্ত মানে সেরকম ভাবে রান্নার আয়োজন চলেনি। আর এই যে মোটামুটি ভালো বড় একটা দোকান। এই যে আপনারা যদি ভাজা পোড়ার দোকান আছে, এই যে শুকুর মামার কিন্তু সেই ভাজা পোড়ার দোকান। আপনার পেঁয়াজু, আলুর চপ, তারপরে রোল, আপনার ভাজা পোড়া যা দরকার ওই দোকানেই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই খুলনার যে নিরালা আবাসিক এলাকার প্রথম গেটেই এই স্ট্রিট ফুডটি অবস্থিত। এবং আপনারা যেহেতু যদি সময় পান এই জায়গায় আসবেন, এই জায়গায় মুখরোচক অনেক খাবার আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমার মুরব্বি। ঠিক আছে, দেখি এখন আমরা সামনের দিকে আগাই। খুলনা শহরের স্ট্রিট ফুড এবং সুন্দর যদি কিছু পাই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন যাব ময়লাপোতা, খুলনার। আঙ্কেল, ময়লাপোতা যাবেন? না। কয় টাকা ভাড়া? ভাড়া আছে না? এই ভাই,
ময়লা পোতা যাবেন? কয় টাকা? 20, 20 টাকা। আমরা এখন ময়লা পোতা যাব। তো বন্ধুরা, আমরা ময়লা পোতার উদ্দেশ্যেই কিন্তু আমরা রিক্সায় উঠছি। আর বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহনই কিন্তু এই রিক্সা। আর এই রিক্সায় চড়তে কিন্তু মানুষের খুবই মজা লাগে। একটা মানে পার্সোনালিটি ভাব আসে যে নিজের প্রাইভেট কারে চলতেছি, সেরকম একটা ভাব নিয়ে কিন্তু এই রিক্সায় চলা যায়। আর যা কিন্তু অন্য কোনো বাহনে এরকম ভাবে চলা যায় না। আমি পাই না এই ফিল। ভাই পাইছেন? ভাইও কিন্তু পায় না। অবশ্যই রিক্সা বেস্ট। আর আমরা রিক্সায় উঠে কিন্তু এই খুলনা শহর ঘুরতেছি। সাথে আছে আমাকে মামা। কেমন লাগে রিক্সা চালাইতে? সুন্দর সুন্দর, খুব আনন্দ, খোলামেলা পরিবেশ। রিক্সার একটা ভাবই আলাদা। যে রিক্সা চলে সে মজাই পায়, সবকিছু খোলামেলা দেখতে পারে। সে কিন্তু নিজেও চালিয়ে মজা পাচ্ছে এবং আমাদেরকেও নিয়ে কিন্তু আমরাও কিন্তু মজা পাচ্ছি। অবশ্য খুলনা শহরে সবচেয়ে বেশি যানবাহন হচ্ছে গিয়ে ইজি বাইক। আসলে খুলনা শহরের মানুষও কিন্তু অতিষ্ঠ ইজি বাইকে। তারপরে কিন্তু মানুষের প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু ইজি বাইকই দরকার আছে। আর আমরা এখন শেরেবাংলা রোডের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। শেরেবাংলা রোডটা আসলে খুবই সুন্দর। আর আপনারা যে সাইডে ডিভাইডারে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এগুলো হচ্ছে ফুল গাছ। এই ফুল গাছ যখন ফোটে অনেক সুন্দর লাগে। রোডটা কিন্তু তখন অনেক সুন্দর ভাবে দেখায়। এই যে আমাদের খুলনা শহর। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে খুলনা ময়লা পোতার মোড়ে চলে আসছি। আর এখানে এসে যা দেখতে পাচ্ছি, আপনার এই মোড়টা নতুন কাজ চলতেছে সৌন্দর্য বর্ধনের। আর এখানে কিন্তু ঠিক ওই যে হাতের প্রতীকী দেখতে পাচ্ছেন, এখানে হাতের প্রতীকীর কিন্তু সুন্দর একটি ভাস্কর্য হবে এইখানে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুলনা ময়লা পোতার কিন্তু একটি মানে পরিচিত, খুলনার মানুষ এই মসজিদটি চেনে। আর এই হচ্ছে খুলনা ময়লা পোতার মসজিদ। বিশাল বড় মসজিদ এবং সুন্দরতম মসজিদের ভিতরে কিন্তু একটি হচ্ছে খুলনা ময়লা পোতার মসজিদ। আমরা ঠিক এই যে খুলনা ময়লা পোতা মসজিদ ক্রস করতেছি। আর আরেকটা খুব সুন্দর জায়গা আছে ময়লা পোতা মসজিদ থেকে ঠিক অপোজিট সাইডে হচ্ছে গিয়ে এই যে 60 গম্বুজ মসজিদ। ঠিক আছে, দাঁড়ান সাইডে। আমরা এখন 60 গম্বুজ মসজিদটি দেখবো। আমরা এখন আছি খুলনার ঠিক 60 গম্বুজ মসজিদের সামনে, যেই মসজিদে আসলে খুলনার মানুষ কখনোই নামাজ পড়েনি। এই যে হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির নাম, এই যে 60 গম্বুজের কিন্তু আদলেই কিন্তু এই 60 গম্বুজটি তৈরি করা হয়েছে। আর এই মসজিদটি কিন্তু প্রতীকী মসজিদ, খুব সুন্দর। আপনি দেখলে আসলে ভাবতে পারবেন না যে এত সুন্দরভাবে 60 গম্বুজ মসজিদের সেই প্রতীকী, খুব সুন্দর। আর এটি আপনারা যদি দেখতে চান তাহলে ঠিক খুলনা ময়লা পোতার মোড়ের ঠিক মসজিদের অপোজিটেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম একটি খুব সুন্দর মসজিদের প্রতীক। আর এখন আমরা দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, খুলনা শহরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা যায়। সো চলুন তাহলে। যাবেন আপনি শিববাড়ি? কয় টাকা ভাড়া? আর বলেন না, কয় টাকা শিববাড়ি মোড়? কত? 30 টাকা না 20 টাকা? ঠিক আছে, আসলে 20 টাকা মনে হয় ভাড়া, 10 টাকা বেশি চাইছে, সমস্যা নাই, চলে। আমরা ঠিক ময়লা পোতা মোড়ের পরে আছি। আর এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খুলনার রাধুনী হোটেল। বর্তমানে নাম চেঞ্জ হয়েছে। এক সময়কার খুবই জনপ্রিয় একটি হোটেল ছিল। সেই সময় কিন্তু খুলনা শহরে সেরকম একটা রেস্টুরেন্ট দেখা যাইতো না। সেই সময়কার কিন্তু রেস্টুরেন্ট ছিল হচ্ছে গিয়া এই রাধুনী। তো এখন আর সময়ের সাথে সাথে তারাও হারায় গেছে। খুলনা ময়লা পোতা মোড়ে কিন্তু ব্যাপক পরিমাণে সব সময় কিন্তু জাম থাকে। হ্যাঁ, আর খুলনা শহরের সবচাইতে বড় হসপিটাল হচ্ছে এই যে খুলনা সিটি মেডিকেল হসপিটাল। বিশাল বড় হসপিটাল এটি খুলনার।
ঠিক তার নিচ দিয়ে যাচ্ছে আমি আর ইয়াসিন। আর আমরা যে পথে আছি এখন সেটি খুলনার কেডিএ এভিনিউ। খুলনা শহরের কমার্শিয়াল এরিয়ার ভিতরে সবচাইতে বড় রোড হচ্ছে আপনার এই যে খুলনা কেডিএ এভিনিউ। আর খুলনা শহরের সবচাইতে সৌন্দর্যতম রোডের ভিতরে কিন্তু এই রোডটি কিন্তু ধরা হয় খুলনার কেডিএ এভিনিউ। খুবই সুন্দর লাগে, তো দেখে যান। ওয়াও, আর বন্ধুরা এই রোডটিতে আমরা এসে যা দেখতে পেলাম, এই রোডটি কিন্তু খুবই ক্লিন একটি রোড, পরিষ্কার, সেরকম একটা ময়লা আসলে দেখা যায় না এই রোডে। খুবই সুন্দর। আপনাদের কিন্তু অবশ্যই আমন্ত্রণ থাকবে, আপনারা খুলনায় আসবেন, ঘুরবেন, দেখবেন। এবং আপনারা যদি খুলনা শহর ঘুরতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ খুলনা শহর ঘোরার গাইড, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে খাবেন, কোথায় যাবেন, সবকিছুই কিন্তু থাকবে। আপনারা আমার সাথে যুক্ত হন, আস্তে আস্তে সব ভিডিওই পাবেন। ওয়াও, বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে খুলনা শিববাড়ি মোড়ে চলে আসছি। এই যে খুলনা শিববাড়ি মোড়, আসলে এটি কিন্তু আন্দোলনের মোড় হিসাবেও বলে অনেকে। খুলনা শহরে যত আন্দোলন হয় তার কিন্তু শুরুটাই হয় কিন্তু এই যে খুলনা শিববাড়ি মোড় থেকে। এই যে, আর খুলনার সবচাইতে বড় চত্বরই হচ্ছে গিয়ে খুলনা শিববাড়ি মোড়ের এই চত্বর, বিশাল চত্বর। আমরা রিক্সা থেকে নামলাম, এই যে দেখেন বিশাল চত্বর। আমি ইন্ডিয়ায় যাই এরকম চত্বর দেখছি, বাবুঘাটের ওই জায়গা, আর ঠিক সেম কিন্তু চত্বরটি এই যে খুলনা শিববাড়ি মোড়ের বিশাল চত্বর। সো বন্ধুরা আমরা এখন শিববাড়ি মোড়ে এসে আমরা কিন্তু খুব সুন্দর প্রতীকী ভাস্কর্য, তারপর হচ্ছে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়, সেইটা কিন্তু আমাদের শিববাড়ি মোড়ে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের বান্দরবন, তারপরে চট্টগ্রামের যে পাহাড় অঞ্চল, পার্বত্য অঞ্চলের কিন্তু আদলে কিন্তু আপনার শিববাড়ি মোড়ের ঠিক সোনাডাঙ্গা রোডের দিকে ঢুকতে কিন্তু এই প্রতিকৃতিগুলো সুন্দরভাবে করা হয়েছে। এই যে পাহাড় দেখতে কিন্তু খুব অসাধারণ। আপনার একটু রং করা নাই, তার জন্য কিন্তু বেশি ফোটে নাই। আর যদি রং করা থাকতো তাহলে কিন্তু অবশ্যই সুন্দর লাগতো। আর তার সামনেই আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন বাংলাদেশের ঐতিহ্য, আগে বিবাহকালে কিন্তু এটা খুবই ব্যবহার হইতো, এখন আর কিন্তু হয় না। এই যে পালকি, অবশ্য আমিও বিবাহ করছি কিন্তু আমি পালকিতে বিবাহ করতে পারি। দেখেন খুব সুন্দর একটা পালকি। আর এইসব সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনার খুলনা শহরের শিববাড়ি মোড়ে আসতে হবে। আর আপনার খুলনার বাঘ আর হরিণের পরিচিতি লাভ করছে কিন্তু বাঘ আর হরিণের প্রতিকৃতিতে। এই যে একটা হরিণের প্রতিকৃতি ভাস্কর্য, এটিও কিন্তু মোটামুটি ভালোই সুন্দর লাগে। আর এই ভাস্কর্যগুলো কিন্তু খুবই পুরনো, শিববাড়ি মোড়ের এখনো আছে, এই ভাস্কর্য চেঞ্জ করে নাই, খুবই সুন্দর। সো চলুন দেখি শিববাড়ি মোড়ে আর কি কি পাওয়া যায় সুন্দর সুন্দর জায়গার ভিতরে, এটা দেখার চেষ্টা করবো। আর আমরা আছি এখন শিববাড়ির ঠিক মোড়ের উপরে, খুবই ব্যস্ততম জায়গা কিন্তু আমাদের এই খুলনা শিববাড়ি মোড়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিববাড়ি মোড়, এটি দিয়ে কিন্তু আগে ঝর্ণা চালু ছিল, এখন আর সেই ঝর্ণাটা নাই। আর দেখতে কিন্তু খুব অসাধারণ ছিল। এটি খুলনা শহরের পুরনো প্রতীকী ভাস্কর্যের ভিতরে কিন্তু একটি, অন্য সব ভাস্কর্য বা প্রতীকী যে সৌন্দর্য করা ছিল তার ভিতরে কিন্তু এটি রয়ে গেছে। আর অন্য কোনো ভাস্কর্য পুরানোর ভিতরে কিন্তু সেরকম একটা দেখা যায় না।
তুই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা হরিণ। আমাদের খুলনা শহর আসলে সুন্দরবনের এরিয়া মনে করা হয়। সেই সুন্দর বনের কিন্তু বাঘ, হরিণ এই দিয়েই কিন্তু খুলনার পরিচয়। আর সেই খুলনার পরিচয় ধারণ করার জন্য কিন্তু এই যে আপনারা খুলনা রয়্যালের মোড়ে দেখতে পাবেন বাঘ, এবং খুলনা শিববাড়ি মোড়ে দেখতে পাবেন কিন্তু এরকম বড় বড় হরিণ, যেটা আপনাদের একটু আগেও একটা ভিডিওতে দেখাইছি। আর এই যে খুলনার প্রতীকী ভাস্কর্যের ভিতরে কিন্তু এই হরিণও আছে, খুবই সুন্দর দেখতে, অসাধারণ। বন্ধুরা, আমাদের যাওয়ার কথা ছিল শিববাড়ি মোড়ের স্ট্রিট ফুডে, জিয়া হলের উপরে যে স্ট্রিট ফুড গুলো তৈরি হয়েছিল। আসলে সেই স্ট্রিট ফুড গুলো কিন্তু ওপেন হয় সন্ধ্যার পরে, যেহেতু সন্ধ্যা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তাই আমরা সন্ধ্যার পরে আসবো। আর এখন যাবো হচ্ছে খুলনার বিখ্যাত গোলামের পুরীর দোকানে, যে দেখি আসলে সেটা খুলছে কিনা। এখন আমাদের এই শিববাড়ি মোড় থেকে যাওয়া লাগবে হচ্ছে পার হাউস মোড়ে। যাবেন পার হাউস মোড় গোলামের পুরী? কয় টাকা ভাড়া? 20 টাকা। তো চলুন তাহলে আমরা গোলামের পুরি খাই, দেখি কেমন, আর আপনাদেরকে রিভিউ দিই। আর বন্ধুরা, আপনারা শিববাড়ি মোড় থেকে পারহাউস মোড়ে যেতে যেতে পাবেন এই খুলনা রেল স্টেশনের ওয়ালের পাশে খুব সুন্দর করে আর্ট করা। এই যে গ্রাফিটি আর্ট করছিল 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের পরে যে সারা বাংলাদেশের যে একটা গ্রাফিটি আর্ট ছিল, তার কিন্তু খুলনা শহরের সবচাইতে বড় গ্রাফিটি আর্ট হচ্ছে খুলনা শিববাড়ি মোড় থেকে পার হাউস মোড় পর্যন্ত। এটি আসলে এই রোডে আসলে এর আর্ট খুবই সুন্দর লাগে, অনেক কিছু। এই যে দেখেন একটা ইসলামিক আর্ট করা, কত সুন্দর। আমরাই বাস্তব লেখা, তারপরে সুন্দরবন রক্ষা করো, পাহারায় থাকতে হবে, দুর্নীতিকে রুখতে হবে, এরকম নানান ধরনের স্লোগান কিন্তু এই দেয়ালগুলোনে লেখা। তারপরে প্রতিটি ভালো কথা হলো সাদাকা, চেকমেট, ছিঁড়ে যাবে অন্যায়ের শিকল, ঘুরে যাক, এরকম নানান ধরনের খুব সুন্দর সুন্দর কিন্তু কাব্য এবং প্রতিবাদ সবকিছুই কিন্তু এই ওয়ালে প্রিন্ট করা, খুবই সুন্দর লাগলো দেখতে। আর আমার বাম হাতে দেখতে পাচ্ছেন খুলনা রেলওয়ে স্টেশন, যেটি আমাদের কিন্তু ভিডিওতে প্রায় এই কিন্তু খুলনা রেলওয়ে স্টেশনটি আসে। অবশ্য আসবে না কেন, আমার 14টা বছর কিন্তু আমি এই এরিয়ায় কিন্তু বড় হয়েছি, আমার শৈশবকাল কিন্তু এই এরিয়ায় বড় হয়েছে। তো পার হাউস মোড়ে কিন্তু মোটামুটি ভালোই একটা ভিড় দেখা যাচ্ছে। আর আমরা যাব ডান হাতে ময়লাপোতার দিকে, যাব পার হাউস মোড় থেকে। প্রচন্ড ভিড়। আমরা পার হাউস মোড় থেকে ঠিক ময়লাপোতা রোডের দিকে ঢুকতেছি। আর এই হচ্ছে গিয়া খুলনার সর্বপ্রথম শপিং মল, এবং হ্যাঁ ভাই কি মার্কেট জানি, কে স্মার্ট মার্কেট না কি মার্কেট ছিল, এসে মিনা বাজার। খুব সুন্দর একটি মার্কেট ছিল মিনা বাজার, যে খুলনা শহরে এসে কিন্তু লস খায়, পরবর্তীতে ব্যবসা চাইরে বেশি। কিন্তু খুলনার প্রথম মানে আপনার সুপার শপই ছিল হচ্ছে মিনা বাজার, যেটি এখন আর নাই। আর আমরা কিন্তু দেখতে দেখতে সেই গোলামের পুরীর দোকানে চলে আসলাম। অবশ্যই এখানে এখনো রেডি হয়েছে কিনা জানি না, চলছে কার্যক্রম চলতেছে। দেখি নামি কতদূর কি হয়েছে বিস্তারিত দেখে। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু গোলামের পুরীর দোকানে গিয়েছিলাম, সেখানে এখনো সেই কাজ প্রস্তুতি চলছে, আর তার কারণে কিন্তু আপনাদের ভিডিওটি দেখাতে পারিনি। সো খুলনার কোনো আরেকটি ব্লগে আপনাদের কিন্তু গোলামের পুরী দোকানটা দেখাবো। সেই পুরীর দোকানটা আসলে বিখ্যাত এবং খুবই মজাদার ছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।